হ্যালো ভিউয়ার্স, অসিতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান জেনারেল বা পাশে পড়ছো, তোমাদের ফোর্থ সেমিস্টারে তোমাদের যে জিইসিসি 4 পেপারটি রয়েছে তার যে সাজেশন 2024, সেই সাজেশন নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করা হবে। তো তোমরা জানো তোমাদের যে 4টি অধ্যায় রয়েছে, তার 4টি অধ্যায় থেকে যেসব বেসিক্যালি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে সেগুলো দেখো আমি অধ্যায় ধরে ধরে এখানে মেনশন করেছি। প্রথম অধ্যায়, প্রথম প্রশ্ন, অন্তর্ভুক্তিকরণ কাকে বলে? অন্তর্ভুক্তিকরণের ক্ষেত্রে বাধাগুলি আলোচনা করো। এটি 10 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। পরেরটি দেখো, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের উপাদানগুলি লেখো। এটা 5 নম্বরের টিকা। পরেরটি দেখো, অন্তর্ভুক্তিমূলক সমাজ কাকে বলে? অন্তর্ভুক্তিমূলক সমাজের প্রয়োজনীয়তা কি? এটা দুটো পার্ট আছে, যেহেতু অন্তর্ভুক্তিমূলক সমাজের জন্য 5 আর অন্তর্ভুক্তিমূলক সমাজের প্রয়োজনীয়তার উপরে 5, মানে একটি 10 নম্বরের প্রশ্ন। পরেরটি দেখো, বিশেষ শিক্ষা ও সর্বসমাবিষ্ট শিক্ষার পার্থক্য। এটি 5 নম্বর। তাহলে এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে, কিন্তু এর ভিতরে 2টি টিকা আছে আর 2টি 10 নম্বরের প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটি 10 নম্বরের, আর এখানে 3 নম্বর প্রশ্নটি 10 নম্বরের, বাকি 2 আর 4 নম্বরের প্রশ্ন দুটি 5 নম্বরের টিকা। এরপরে দেখো দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা যে প্রশ্নগুলো করবে, প্রথম প্রশ্ন ইম্পর্টেন্ট 10 নম্বর, শ্রবণ প্রতিবন্ধকতা কাকে বলে? শ্রবণ প্রতিবন্ধকতার সমস্যা লেখো। পরেরটি দৃষ্টি প্রতিবন্ধকতা কাকে বলে? দৃষ্টি প্রতিবন্ধকতার সমস্যা লেখো। তো এই যে দুটি প্রতিবন্ধকতা, শ্রবণ প্রতিবন্ধকতা ও দৃষ্টি প্রতিবন্ধকতা, দুটির একটি কিন্তু পরীক্ষায় আসবেই। পরেরটি দেখো, শিখন অক্ষমতার সমস্যাগুলি আলোচনা করো। টিকা 5 নম্বর। পরেরটি দেখো, বাধামুক্ত পরিবেশ তৈরিতে বিদ্যালয়ের সমাজের ভূমিকা কী লেখো। 5, 5, 10। তো এখানে 4টি প্রশ্ন রয়েছে, প্রথম দুটি 10 নম্বরের প্রশ্ন এবং শেষ দুটি কিন্তু টিকার উপরে কিন্তু রয়েছে। পরেরটি দেখো, তৃতীয় অধ্যায় মানে তৃতীয় চ্যাপ্টার থেকে তোমরা যে প্রশ্নগুলো করবে, প্রথম প্রশ্ন, তপশিলি জাতি ও তপশিলি উপজাতি গোষ্ঠীর ধারণা। 5 নম্বরের টিকা। পরেরটি, তপশিলি জাতি ও তপশিলি উপজাতিদের সামাজিক অন্তর্ভুক্ত মূলক শিক্ষার ভূমিকা কী? এটিও 5 নম্বরের টিকা। পরেরটি দেখো, তপশিলি জাতি ও তপশিলি উপজাতিদের সামাজিক অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ভূমিকা কী? এই প্রশ্নটি এখানে রিপিট করা হয়েছে। পরেরটি দেখো, সামাজিক বহির্ভূতকরণের কারণ কী ছিল? এটি 5 নম্বরের টিকা। পরেরটি দেখো, আটিজম বলতে কী বোঝো? এই রোগে আক্রান্তদের সমস্যাগুলি কী লেখো। তো এখানে যদি আমি এই প্রশ্নটা যেহেতু রিপিট হয়েছে, আমি যদি কেটে দিই, তাহলে কিন্তু এখানে মূলত প্রশ্ন 1, 2, 3, 4টি প্রশ্ন রয়েছে। এর ভিতরে এই 4টি প্রশ্নই কিন্তু টিকা। এই তৃতীয় অধ্যায় থেকে তোমাদের টিকা আসবে, তপশিলি জাতি তপশিলি উপজাতি কাকে বলে, তপশিলি উপজাতিদের যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ভূমিকা কী, সমাজের বহির্ভূতকরণের কারণ কী, এটি টিকা। এবং শেষে রয়েছে আটিজম কি, এই রোগের আক্রান্তদের সমস্যাটা কী। তো এখানে 3টে টিকা দেওয়া রয়েছে, এখান থেকে কিন্তু একটি প্রশ্ন অবশ্যই তোমাদের পরীক্ষায় আসবে। চতুর্থ অধ্যায়, এখান থেকে তোমরা যে প্রশ্নগুলো করবে, শান্তিপূর্ণ সহাবস্থান কাকে বলে? শান্তিপূর্ণ সহাবস্থান গঠনের শিক্ষার ভূমিকা কি? 4+6 বা 5, 5, 10। এখানে 10 নম্বরের প্রশ্ন, এই প্রশ্নটি রাখা আছে। আরেকটি 10 নম্বরের প্রশ্ন দেখো, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের গণমাধ্যমের ভূমিকা কি? 10 নম্বর। তো এই দুটি প্রশ্ন থেকে কিন্তু একটি প্রশ্ন অবশ্যই আসবে। তোমরা এই দুটি প্রশ্ন ভালো করে করবে, এখান থেকে একটা পেয়ে যাবে। বাকি যে দুটি প্রশ্ন আছে, দুটি টিকা, বহুকৃষ্টিমূলক সমাজের জন্য শিক্ষার ভূমিকা কি? আর পরেরটি আছে অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয়ে শ্রেণীকক্ষ বা পরিবর্তন, এই বিষয়ের উপরে একটি টিকা লেখো। এখানে দুটি প্রশ্ন 10 এবং দুটি প্রশ্ন 5। তাই এখানে যদি 4টি অধ্যায় দেখা যায়, তাহলে 4টি অধ্যায়, দুটি করে 10 নম্বরের প্রশ্ন, 4 দুনে 8টি 10 নম্বরের প্রশ্ন দেওয়া আছে এবং দুটি করে টিকা, মানে 4টি পেপারে 8টি টিকা দেওয়া রয়েছে। তোমরা এই প্রশ্নগুলোকে সামনে রেখে পরীক্ষার জন্য প্রিপেয়ার হতে থাকো এখন থেকে, তাহলে তোমাদের পরীক্ষাটি কিন্তু ভালো হবে।